আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি, সেই বিবির নাম হচ্ছে বিবি হাফসা। তিনি নবীজির মুখে হাসি দেখতে চেয়েছিলেন। সেই ঘটনা ছন্দের মাধ্যমে শুনবেন। একদিনের এক কিস্সা, নবীজির বিবি হাফসা। একদিনের এক কিস্সা, নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা। একদিনের এক কিস্সা, নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা। একদিনের এক কিস্সা শোনো। বিবি হাফসা তিনি চিন্তা করলেন যে একবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি হাসি দেখতে চাই। তাই তিনি কি করলেন? একদিনের এক কিস্সা, নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা। একদিনের এক কিস্সা শোনো। বিবি হাফসা তিনি কি করলেন যে নবীজিকে হাসানোর জন্য তিনি কি করছেন? নবীকে হাসাতে ওই হাফসা প্রভাতে লাগিল লাগাতে মেহেন্দি দেখাতে। আর চামেলি খোপাতে চিরুনি মাথাতে দুলহান সাজতে এলো সে দেখাতে। দুই ফালের বাঁধনে এলো স্বামীর সামনে। দুই ফালের বাঁধনে এলো স্বামীর সামনে। ও জাড় করে দিল নবীরে দিলের ভালোবাসা। একদিনের এক কিস্সা, নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা। একদিনের এক কিস্সা শোনো। বিবি হাফসা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেজে গুজে এসে দাঁড়িয়েছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাফসা বিবিকে কি বলছেন লক্ষ্য করে শুনবেন। পড়িল নজর নবী মুস্তাফার, করিল শুকর দেখে তার শৃঙ্গার। আর কি বলছে? বলে বারে বার মেহবুব খোদার, এ রাত নয় তোমার এ বেবে আয়েশার। শোনো গো প্যারে বেবে, আমি যে আল্লাহর নবী। শোনো গো প্যারে বেবে, আমি যে আল্লাহর নবী। তেরে হাফসাই বিবি আয়েশাই করা যাবে না নিসা। একদিনের এক কিস্সা, নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা। একদিনের এক কিস্সা শোনো। বিবি হাফসা যখন সেজে গুজে নবীজির কাছে গেছেন, তখন নবীজি বলছে, ওগো বিবি হাফসা, আজকে রাতটা তোমার জন্য নয়, আজকে রাতটা হয়েছে বিবি আয়েশার জন্য। তাই বিবি হাফসা সেই কথা শুনে, নবীজির কথা শুনে বিষণ্ণ মন নিয়ে মা আয়েশার কাছে ছুটতে লাগলেন। তারপর কি হলো? এ কথা শুনে বিষণ্ণ মনে ছুটিল সেইখানে আয়েশার পানে। আর কি বলছে? হস্ত বন্ধনে বলে কানে কানে, নবীর হাসি নে কি সুখে জীবনে। শোনো বোন সিদ্দিকা, এই রাতে তুমি তারা শেখা। শোনো বোন সিদ্দিকা, এই রাতে তুমি তারা শেখা। যেটুকু পারো হাসিয়ে ফিরো, যেটুকু পারো হাসিয়ে ফিরো, না থাকে কোনো গোসা। একদিনের এক কিস্সা শোনো।
বিবি হাফসা মা আয়েশাকে বললেন, আজকের রাতটা নবীজির কাছে তুমি যাবে, তাই এমন কোনো ব্যবহার করো না নবীজি যাতে বিস্মিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। তাই যেটুকু পারবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে আসবে। তারপর মা আয়েশা কি করছে, মধুময় সাজে শরম আর লাজে, আয়েশা সাজে মনে তার কাজে। মধুময় সাজে, মধুময় সাজে শরম আর লাজে, আয়েশা সাজে মনে তার কাজে। রজনীর মাঝে আলে আর সাজে, নবী সর তাজে বলিল সহজে, আসসালামু আলাইকুম করুন খাদেমায়ে হুকুম, আসসালামু আলাইকুম করুন খাদেমায়ে হুকুম। তামিল করার তরে তৈয়ার আছি বিবি আয়েশা, একদিনের এক কিস্সা নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা, একদিনের এক কিস্সা শোনো। বিবি আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম জানিয়ে বললেন, হুজুর আজকের রাতটা আপনার জন্য, আপনি আমাকে কি খিদমত করতে বলবেন একটু বলে দেন। তখন মা আয়েশাকে নবীজি কি বলছেন, সরকার তো চাহান বলে ও বিবি জান, জানে মোর এমন তোমাদের আরমান। বেকার মুস্কুরান দেখাবে শয়তান, লুটিয়ে ইমান বানাইছে নাফরমান। যার অন্তর চোটের রাশে, তার কেমন পাবে হাসে। অন্তর চোটের রাশে, তার কেমন পাবে হাসে। এক কষা লেবুর রসে কে মিটে যায় পিপাসা, একদিনের এক কিস্সা নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা, একদিনের এক কিস্সা শোনো। বিবি আয়েশা যখন নবীজিকে হাসতে বলেছেন, তখন নবীজি আয়েশাকে বলছে, এক কষা লেবুর রসে কি আমার পিপাসা মিটে যাবে? আমার মনে এত অন্ধকার, এত দুঃখ, আমি সেই দুঃখ নিয়ে কিভাবে হাসবো বিবি? তখন মা আয়েশা লজ্জায় পড়ে গেল। তারপর কি হলো, লাজে পড়ে বিবি বলে, ও গো নবী ক্ষমা কর সবই মোরে বেয়াদবি। একই আজ বি সাজিলাম লোভী, লয়ে এক বিবির হাসানোর দাবি। প্রভাত বিবি হাফসায় বলে দেখো না বলে ফাতেমায়। প্রভাত বিবি হাফসায় বলে দেখো না বলে ফাতেমায়। সে মুস্তাফার লখতে জিগার, তার করবে না নিরাশা, একদিনের এক কিস্সা নবীজির বিবি হাফসা। নবীজি কখন হাসবে তাহার জাগলো দেখার আশা, একদিনের এক কিস্সা শোনো। এই ঘটনা এখান পর্যন্তই থাক। আমার ভাইজান অনুরোধ করেছে যে বুড়ি মা গাইতে হবে। হ্যালো 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 বুড়িমা গজল, ওটা আমার গজল নয়, তবু সামান্য যেহেতু অনুরোধ করেছ। বুড়িমা বুড়িমা শোনো, বুড়িমা কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? বুড়িমা বুড়িমা শোনো, বুড়িমা কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা?
তুমি কিসের বেদনা। এইটুকুই জানি, আর একবার বলে দিচ্ছি। বুড়ি মা শোনো বুড়ি মা, বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান। আমি বাবু গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান। ভাই একটা একটা করে দিচ্ছ কেন, একবারে লিস্ট করে দাও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আর কি আছে নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। পুরোটা জানা নেই দাদা আমার, এসব বাংলাদেশি গজল আমরা সচরাচর গাই না, নিজেদের লেখা গাই। বারে বারে কি এটা, বারে বারে ভাবি আমি, তাই তো বসে নিরালাই রে, হচ্ছে এটাই ঠিক বলছে। বলো পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি আমি বসে নিরালাই রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আমারও জানা নেই ভাই, আমি ছোট্ট মুখাটা খালি দিলাম, মানে এসব বাংলাদেশি গজলগুলো আমরা খুব একটা বেশি গাইনি। আরেকবার রিপিট করে দাও। বারে 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 ভাবি আমি বসে নিরালাই রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। এটা শুনলেন। এবার পেছন থেকে একটু অনুরোধ করছে যে লোনের নিয়ে গজল গাইতে হবে। আমার অফিসিয়াল চ্যানেলে গেলে একটা লোনের গজল পাবেন, ছোট্ট করে বলছি। হাই রে হাই হাই কি কিস্তির জ্বালা হয়ে গেলাম জ্বালা পালা, হাই হাই কি কিস্তির জ্বালা হয়ে গেলাম জ্বালা পালা। ঘুম নেই রাতে বেলা লোনের
চিন্তায় আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই হায় রে হায় হায় কে কিস্তির জ্বালা হয়ে গেলাম ছালা বালা হায় হায় কে কিস্তির জ্বালা হয়ে গেলাম ছালা বালা ঘুমনে রাতে বেলা লোনে রে চিন্তায় আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই। তোমাদের মধ্যে কারোর আছে নাকি বলবে? কেহ মোটর বাইক কেনে, কেউ কেনে অ্যান্ড্রয়েড ফোনে, কেউ আবার এসি ফ্রিজ টিভি নিতে যায়। কেউ মোটর বাইক কেনে, কেউ কেনে অ্যান্ড্রয়েড ফোনে, কেউ আবার এসি ফ্রিজ টিভি নিতে যায়। আর নিতে গেলে কি হয়? 10-এর মাল 100 হয়, তবু বিক্রি কমে নাই। 10-এর মাল 100 হয়, তবু বিক্রি কমে নাই। বলে বন্ধু নো টেনশন, কোনো চিন্তা নাই, মাসে 2000 EMI বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই। হায় হায় কে কিস্তির জ্বালা হয়ে গেলাম ঝালা বালা ঘুম নেই রাতে বেলা লোনে রে চিন্তায় আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই। আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই। আর বলবো? বউ ধরেছে বাইনা, গরম আর সয় না, কিনে দিতে হবে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন মানে কি? এসি, তাই তো? এসি এসি। বউ ধরেছে বাইনা, গরম আর সয় না, কিনে দিতে হবে এয়ার কন্ডিশন। একা একা আর ঘরে মন বসে না, কিনে দিতে হবে মোরে টেলিভিশন। ছেলে ভাবে কি উপায়, সহায় হলো EMI। ছেলে ভাবে কি উপায়, সহায় হলো EMI। সহায় হলো EMI। কোম্পানিতে গিয়ে HDB লোন নেয়, আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই। হায় হায় কে কিস্তির জ্বালা হয়ে গেলাম ঝালা পালা ঘুম নেই রাতে বেলা লোনে রে চিন্তায় আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই বাংলায় আজব কিস্তি এলো দেশে ভাই। শুনলেন কিস্তি সম্পর্কে একটি গজল। এখন ছোট্ট করে একটি